আমরা সবাই তো চাই আমাদের বাড়িটা যেন একটা শান্তির জায়গা হয়, তাই না? কিন্তু কখনো কি ভেবে দেখেছি বাড়ির ডিজাইন বা জিনিসপত্র গোছানোর ধরন আমাদের জীবনকে কতটা প্রভাবিত করতে পারে? বাস্তুশাস্ত্র হলো ঠিক সেই প্রাচীন জ্ঞান যা আমাদের শেখায় কিভাবে একটা সাধারণ বাড়িকে সুখ আর সমৃদ্ধির কেন্দ্রে বদলে ফেলা যায়। চলুন আজ সেই রহস্যটা একটু জেনে নেওয়া যাক। আচ্ছা, নিজের বাড়িতে পা রাখার সাথে সাথে মনটা ঠিক কেমন করে? একটা শান্ত ভালো লাগার অনুভূতি হয়, নাকি কেমন যেন একটা অস্থিরতা কাজ করে? বিশ্বাস করুন, এই প্রথম অনুভূতিটাই কিন্তু বাড়ির ভেতরের এনার্জি সম্পর্কে অনেক কিছু বলে দেয়। তো এই বাস্তুশাস্ত্র জিনিসটা আসলে কি? এর মূল ভিত্তি হল প্রকৃতির 5টা উপাদান: মাটি, জল, আগুন, বাতাস আর আকাশ, যেগুলোকে একসঙ্গে পঞ্চভূত বলা হয়। বাস্তুশাস্ত্রের মূল কাজটাই হলো একটা বাড়ির মধ্যে এই 5টা শক্তিকে ব্যালেন্স করা। যখন এই শক্তিগুলো একে অপরের সঙ্গে মিলেমিশে থাকে, তখনই সেখানে একটা পজিটিভ এনার্জির ফ্লো তৈরি হয়। আর যখনই এই ব্যালেন্সটা ঠিকঠাক হয়ে যায়, তখনই কিন্তু সেই বাড়িতে শান্তি আসে, সমৃদ্ধি আসে, শরীর স্বাস্থ্যও ভালো থাকে। খেয়াল করলে দেখবেন সেই বাড়ির পরিবেশে একটা আলাদা পজিটিভ ভাইব কাজ করে। সেখানে থাকতে ভালো লাগে, মনটাও কেমন ফুরফুরে হয়ে যায়। কিন্তু যদি এই প্রাকৃতিক শক্তির ভারসাম্যে কোথাও গণ্ডগোল হয়ে যায়, তখন কি হবে? ঠিক তখনই কিন্তু জীবনের নানা রকম সমস্যা, যেমন ধরুন মানসিক চাপ, টাকা পয়সা টানাটানি বা শারীরিক অসুস্থতার মতো নেগেটিভ প্রভাবগুলো দেখা দিতে শুরু করে। তাহলে চলুন না এবার আমরা নিজেরাই একটু গোয়েন্দাগিরি করি। এমন কিছু সহজ উপায় জেনে নেওয়া যাক, যা দিয়ে যে কেউ নিজের বাড়ির বাস্তু পরীক্ষা করে নিতে পারবে। এর জন্য খুব বেশি কিছু না, শুধু কয়েকটা সাধারণ বিষয় একটু খেয়াল করলেই চলবে। পরীক্ষাটা শুরু করতে হবে একদম বাড়ির প্রধান দরজা দিয়ে, কারণ ওটাই তো এনার্জি ঢোকার রাস্তা, তাই না? ভালো মন্দ সব শক্তি কিন্তু ওখান দিয়েই বাড়িতে প্রবেশ করে, তাই এর দিকটা ভীষণ গুরুত্বপূর্ণ। বাস্তুমতে প্রধান দরজার জন্য উত্তর পূর্ব অর্থাৎ ঈশান কোণ আর পূর্ব দিক, এই 3টে দিককে সবচেয়ে ভালো বলে মনে করা হয়। তবে ঘাবড়ানোর কিছু নেই যদি দরজা দক্ষিণ বা পশ্চিম দিকেও হয়, কারণ এরও সহজ সমাধান আছে। যেমন ধরুন দরজায় একটা ওম চিহ্ন রাখা বা পিরামিড যন্ত্র লাগানোর মতো ছোট ছোট প্রতিকারের মাধ্যমে এর ভারসাম্য ফিরিয়ে আনা যায়। আচ্ছা, দরজার কথা তো হলো, এবার চলুন ঘরের ভেতরে একটু ঢুমারা যাক। যেমন ধরুন রান্নাঘর। রান্না মানেই তো আগুন, তাই না? তাই এর জন্য আগুনের কোণ মানে দক্ষিণ পূর্ব বা অগ্নিকোণটাই হলো বেস্ট। আবার দেখুন ঠাকুরঘর বা প্রার্থনার জায়গা, ওটা হলো আধ্যাত্মিক শক্তির কেন্দ্র, তাই এর জন্য উত্তর পূর্ব বা ঈশান কোণটা একদম পারফেক্ট। বুঝতেই পারছেন, প্রত্যেকটা জায়গার পেছনে কিন্তু প্রকৃতির উপাদানগুলোর একটা দারুণ কানেকশন আছে। এখন কথা হলো, বাড়িতে যদি বাস্তু দোষ থাকে তাহলে সেটা আমরা বুঝব কি করে? আসলে কিছু লক্ষণ আছে যেগুলো আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে কোথাও একটা গণ্ডগোল হচ্ছে। বাস্তুদোষের সবচেয়ে বড় লক্ষণগুলোর একটা হলো টাকা পয়সার সমস্যা। ধরুন বারবার টাকা আসছে কিন্তু থাকছে না, কিংবা অনেক খেটেও চাকরিতে বা ব্যবসায় উন্নতি হচ্ছে না। তখন বুঝতে হবে বাড়ির এনার্জিতে কোথাও একটা ব্লক তৈরি হয়েছে। শুধু টাকা পয়সাই নয়, শরীর স্বাস্থ্য কিন্তু একটা বড় ইন্ডিকেটর। বাড়ির লোকজন কি ঘন ঘন অসুস্থ হচ্ছে, কিংবা সারাক্ষণ একটা মানসিক চাপ, রাতে ভালো ঘুম আসছে না, এগুলোও কিন্তু বাস্তুদোষের কারণে হতে পারে। কারণ বাড়ির পরিবেশ সরাসরি আমাদের শরীর আর মনের ওপর প্রভাব ফেলে। আরেকটা জিনিস, পরিবারের মধ্যে সম্পর্ক কেমন? যদি দেখা যায় যে ছোটখাটো বিষয় নিয়ে অকারণে ঝগড়া অশান্তি লেগেই আছে, তাহলে সেটাও কিন্তু একটা বড় সিগন্যাল। কারণ একটা ভারসাম্যহীন পরিবেশ আমাদের সম্পর্কের মধ্যেও একটা টানাপোড়েন তৈরি করে ফেলে। এগুলো তো গেল বড় বড় লক্ষণ, কিন্তু কিছু ছোট ছোট জিনিসও আছে যেগুলো আমরা প্রায়ই পাত্তা দিই না। যেমন বাড়ির গাছগুলো কি কোনো কারণ ছাড়াই শুকিয়ে যাচ্ছে, বা পোষ্য প্রাণীটা কি বারবার অসুস্থ হচ্ছে, এমনকি বাড়ির ইলেকট্রনিক জিনিসপত্র সেগুলোও কি বারবার খারাপ হচ্ছে। এই সব কিছুই কিন্তু বাড়ির নেগেটিভ এনার্জির দিকে ইশারা করে। তো এত সব শুনে ভয় পাওয়ার কিন্তু একদমই কিছু নেই, কারণ এর সমাধানও আছে। আর তার জন্য বাড়ি ভাঙাভাঙির মতো বড় কিছু করার দরকারও পড়ে না। খুব সহজ কিন্তু দারুণ কার্যকর কিছু উপায়েই এই সমস্যার সমাধান করা যায়। এখানে 5টা খুব সহজ কিন্তু শক্তিশালী প্রতিকার নিয়ে কথা বলা যাক।
প্রথমত, প্রতিদিন একটু গঙ্গাজল ছিটিয়ে ঘরটা শুদ্ধ করে নিতে পারেন। এটা পরিবেশের মধ্যে একটা পবিত্র ভাব নিয়ে আসে। দ্বিতীয়ত, বাড়ির উত্তর পূর্ব দিকে একটা তুলসী গাছ লাগান। তুলসী গাছ পজিটিভ এনার্জিকে চুম্বকের মতো টানে। তৃতীয়ত, বাড়ির প্রধান দরজায় একটা স্বস্তিক বা ওম চিহ্ন এঁকে দিন। এটা খারাপ শক্তিকে বাড়িতে ঢুকতে বাধা দেয়। চতুর্থত, রোজ সন্ধ্যায় একটা প্রদীপ জ্বালান, প্রার্থনা করুন। আলো কিন্তু সব অন্ধকার আর নেগেটিভিটি দূর করে দেয়। আর সব শেষে, এবং এটা খুব জরুরি, বাড়িতে যেন সবসময় ভরপুর আলো হাওয়া খেলে। দেখবেন এই ছোট ছোট বদলগুলোই বাড়িতে একটা বিরাট পজিটিভ পরিবর্তন নিয়ে আসবে। তবে সব নিয়মকানুন, সব প্রতিকারের ওপরেও একটা জিনিস আছে, সেটা হলো আপনার নিজের অনুভূতি, মানে আপনার মন কি বলছে। বাস্তুশাস্ত্রের আসল লক্ষ্য কিন্তু কাউকে নিয়মের বেড়াজালে বাঁধা নয়, বরং একটা স্বস্তির, শান্তির পরিবেশ তৈরি করা। তাই সবকিছু শেষে একটাই কথা মনে রাখতে হবে, যদি আপনার বাড়িতে শান্তি থাকে, যদি সেখানে পর্যাপ্ত আলো বাতাস থাকে, আর সব মিলে যদি মনটা ভালো লাগে, তাহলেই বুঝবেন আপনার বাড়ির বাস্তু একদম ঠিক আছে, শুভ আছে। আর এটাই হলো আসল কথা। তাই এবার নিজেকেই প্রশ্নটা করুন, আপনার বাড়ি আপনাকে কি বলতে চাইছে? একটু মন দিয়ে শুনুন, কারণ আপনার বাড়ির শান্তি আর সমৃদ্ধির চাবিকাঠিটা কিন্তু আপনার ওই অনুভূতির মধ্যেই লুকিয়ে আছে।